আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলাম, অত্যাধিক চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে, যে কোনো ব্যক্তিকে দূর থেকে যে কোনো ব্যক্তির অন্তরে, মানুষের অন্তরে মহাব্বত, ভালোবাসা তৈরি করার জন্য চমৎকার একটা আমল। অনেক আমল আছে যে আমলগুলো করে তাকে ফু দিয়ে খানা খাওয়াইতে হয়, বা ফুলের মধ্যে ফু দিয়ে সেই ফুলের ঘ্রাণ তাকে নেওয়াইতে হয়, ইত্যাদি কাজগুলো আমরা অনেকেই করতে পারি না। তো যারা দূরে আছে, ভালোবাসার মানুষ দূরে আছে, আপনি তাদের অন্তরে আপনার জন্য প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা তৈরি করবেন কিভাবে, অথবা তাদেরকে আপনার বাধ্য বা আপনার বশ করবেন কিভাবে। চমৎকার এই আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাদের অন্তরে তারা যে প্রান্তেই থাকুক না কেন, আপনি বাংলাদেশে, তারা আমেরিকা থাকে, আপনি বাংলাদেশে, তারা কানাডা থাকে, লন্ডন থাকে, ইটালি থাকে, সৌদি থাকে, দুবাই, কাতার, কুয়েত, যে কোনো প্রান্তেই থাকুক না কেন, আপনি এই আমলটি মনোযোগ সহকারে করবেন, একিনের সাথে করবেন, বিশ্বাসের সাথে করবেন। ইনশাআল্লাহ দেখবেন তার অন্তরে প্রচুর পরিমাণে আপনার জন্য মহাব্বত, ভালোবাসা হয়ে যাবে। ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। কিভাবে আমলটি করবেন? আমলটি হইতেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, যেমন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে আমলটি করতে হবে মাত্র 7 দিন। কয়দিন? মাত্র 7 দিন আমল করবেন, ইনশাআল্লাহ 7 দিনই আপনি ফলাফল পেয়ে যাবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পাঠ করবেন, ইয়া মুঈদু। আল্লাহ পাকের এই গুণবাচক নামটি ইয়া মুঈদু পাঠ করবেন 1000 বার। বেশি সময় লাগবে না, কিন্তু ছোট্ট একটা নাম, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু। বেশি থেকে বেশি হলে আপনার 10 মিনিট সময় লাগতে পারে। তাহলে 1000 বার ইয়া মুঈদু আল্লাহ পাকের নামটি পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে আমলটি আপনাকে 7 দিন করতে হবে। যে কোনো টাইমে শুরু করতে পারেন, ফজরের পরে শুরু করতে পারেন, জোহরের পরে শুরু করতে পারেন, আসরের সময় শুরু করতে পারেন, মাগরিবের সময় শুরু করতে পারেন, এশার সময় শুরু করতে পারেন। যখন আপনার সুযোগ হয় তখন থেকে আপনি শুরু করবেন, 7 দিন আমল করবেন। এর বেশি চাইলেও আপনি করতে পারেন, কিন্তু 7 দিনের মধ্যেই দেখবেন অনেক ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কোরআনি আমল এবং তদবির করেও অনেকেই সফল হতে পারেন না কিছু ভুলের কারণে। সেই ভুলগুলো কি? যদি এই আমল করার পরেও যদি কাজ না হয়, অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। যে ভুলের কারণে কাজটা আপনার হইতেছে না, সেই ভুলগুলোকে শুধরে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যখনই সুযোগ হইবে, যখনই ফ্রি থাকবো, আপনাদের সমস্যাগুলো শুনে যদি এর সমাধান থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।